রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসছি যে কথাটা সোহরাব হোসেন বলেছিলেন যে সংস্কার ইস্যুতে যদি ঐক্যমত হয়ে যেত তাহলে এই অভিযোগটা সামনে আসতো কিনা। আসলে দেখেন, আমি বিনয়ের সাথে সৌরভ ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। সংস্কারের অনেকগুলো ইস্যুতে জামাত, বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে ঐক্যমত আছে এবং একদা এই দুইটি দল জোটেও একই সাথে জোটে করেছে, আন্দোলনও করেছে। তারপরেও দুইজনের রাজনীতি আলাদা। যেহেতু দুইজনের রাজনীতি আলাদা, ফলে এইটা ঐক্যমত থাকলেই এক হয়ে যাইতো বা এই প্রশ্নটা রেজ হইতো না আজকে, আমি সেটা আমার কাছে মনে হচ্ছে না। দেখেন, বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলছে যে আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনগুলো কম কার্যকরী হয়। এই যে হাসিনার দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 14 সাল পর্যন্ত কিন্তু বিএনপি জামাত একসাথে ফাইট করছে। কিন্তু 14 সালে যখন আওয়ামী লীগ বলল, 14 সালে আওয়ামী লীগ আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ পরাজয়ের দ্বার প্রান্তে চলে গেছিল। তারপরে হাসিনা একটা ট্যাকটিক করলো কি, বললো যে আচ্ছা আপনারা আন্দোলন উইথড্র করেন, আসেন আলাপ করি। আলাপ করির কথা বইলা এই আগুন সন্ত্রাসের নাটক সাজিয়ে হরে ধরে মামলা দিয়ে গ্রেফতার করে শুরু করে তারপরে একচ্ছত্র ফ্যাসিবাদের সূচনা করলো। এবং 14 সালে যখন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরত আসলো, তখন বেসিক্যালি তারপরের থেকে জামাত স্ট্র্যাটেজিক্যালি দেখলো যে মাঠে এইভাবে প্রতিরোধ করে পারা যাবে না, তারা আন্ডার কাভার চলে গেল। 14 সালের আগ পর্যন্ত কিন্তু তারা মাঠে ছিল, প্রতিরোধ করছে, ফাইট করছে একসাথে, এটা ছিল। 14 সালের পরে বেসিক্যালি এইটা 18তে নির্বাচন করেছে। 18 নির্বাচন তো সবাই করেছে, হ্যাঁ, জোট আকারে করেছে। আপনি যেটা বললেন সেটা আন্দোলনের কথা বলছি। 18 আলোচনা হয়েছে কখন? আমি আন্দোলনের কথা বলছি, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে শক্ত আন্দোলন গড়ে তোলা, হ্যাঁ, এবং প্রতিরোধ করা, সেটা 14 সালের ইলেকশনের পর থেকে জামাত নিজেকে গোটায় নিছে। এর আগ পর্যন্ত তারা মাঠে খুবই অ্যাক্টিভ ছিল, ভাইব্রেন্ট ছিল। আর নির্বাচনের কথাটা আলাদা। তো ফলে এইটা কি করছে, এটা আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছে, এইটা এই ফ্যাসিবাদকে প্রলং করতে সহযোগিতা করছে। হ্যাঁ, জামাত শিবির সন্দেহে পিটায় মারা একটা কালচার ছিল। এই কালচার শুধু কি জামাত শিবির মারা গেছে, ছাত্র দলের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে। জনিকে, ছাত্রদল নেতা জনিকে 18টা গুলি করা হয়েছে একদম করে থেকে। কত মানে এগুলো মানে বইলা শেষ করা যাবে না, যেই পরিমাণ অকথ্য নির্যাতনের কাহিনী আছে, শিবিরেরও আছে। ফলে এইটা এখন নিজের অত্যাচারটা বড়, আমার ভিকটিম কার্ডটা বড়, অন্যেরটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা মনে করার কোনো কারণ নেই। ফ্যাসিবাদের এই ফাইটে ছাত্রদল, শিবির, সাধারণ মানুষ, সাধারণ রিক্সাওয়ালা, শ্রমিক থেকে শুরু করে নানাভাবে মানুষ ভিকটিম হয়েছে, নানাভাবে মানুষ হচ্ছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যখন ন্যারেটিভের প্রয়োজন আমরা করি কি, আমরা নিজেরটা হচ্ছে বড় দেখি, অন্যেরটা আমরা দেখি না। ফলে ডেফিনেটলি এই গুপ্ত রাজনীতির কারণে, এই আত্মশক্তি হারানোর কারণে, হ্যাঁ ঠিক আছে, আপনি হাইট করলেন, আপনি ক্যাম্পাসে থাকতে পারলেন না, অসুবিধা নেই, হাইট করলেন, আপনি তো আওয়ামী লীগের দরবারে যে স্লোগান দেওয়ার দরকার নেই। এইটা কোন ধরনের রাজনীতি? ধরেন আপনি ছাত্রলীগের প্রোগ্রামে গিয়ে আপনি নিজে শিবির করেন বা জামাত সমর্থক, আপনি ছাত্রলীগের সব প্রোগ্রামে গিয়ে স্লোগান দিচ্ছেন শিবিরের আমরা তুলে নেব, আমরা একটা শিবির দল দৈরা দৈরা জবাই কর, আপনি নিজের শিবির স্লোগান দিচ্ছেন। এটা কোন ধরনের মোরাল স্ট্যান্ডার্ডে আপনাকে নিয়ে যাবে? এটা কোনো কৌশলী হইতে পারে না। আপনি চুপ থাকেন, আপনি অন্য কিছু করেন গা, দরকার কি? সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। কিন্তু এইটা করার মধ্য দিয়ে আপনি নীরবেও যদি ছাত্রলীগের মিছিলে গিয়ে দাঁড়ান, বাধ্যক্ষণ যায় দাঁড়াইতে, হ্যাঁ, তাহলে এইটাও তো মানে বিন্দু পরিমাণ হইলেও তো আওয়ামী লীগকে শক্তিশালী যোগাইছে। ফলে এটাতে আপনার মোরাল স্ট্যান্ডার্ড ডিক্লাইন হয়ে যে আত্মশক্তি হারানো, এবং আত্মশক্তি হারানোর ফলে ডেফিনেটলি আওয়ামী লীগের এই ইয়াটা আপনার শাসনটা প্রলং করতে কোনো না কোনোভাবে সহযোগিতা করছে, আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে অংশ না নিলেও। ফলে এইটার একটা মোরাল দায় সবসময় থেকেই যাবে, এটা থেকে আপনি ইয়া করতে। আরেকটা জিনিস হলো, ধরেন এইবার আপনি এই বলতেছে যে অনেকেই বলতেছে যে ছাত্রলীগের যদি প্রপার বিচার করা যেত, ধরেন ইন্টারিমের আমলে নিষিদ্ধ করে দিলেন আপনি, বিচার টিচার না করে, আগে ছাত্রলীগ নিষিদ্ধ আর আওয়ামী লীগের কার্যক্রম আপনি স্থগিত করলেন, আর ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ। ছাত্রলীগের যদি বিচার করতেন আপনি, অনেকে বলতেছে শিবির নেতৃত্ব শূন্য হয়ে যেত। আচ্ছা, সেটা পলিটিক্যাল রেটরিক আমি মনে করলাম, কিন্তু যেটা চাওয়া হইল যে ঠিক আছে আপনার নির্যাতিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে কালচার তৈরি হয়েছিল, শিবির সন্দেহ পিটায় মারা, 5 তারিখের পরে আপনার একটা লিস্ট দেন যে কারা কারা টেকটিক্যালি ছাত্রলীগের সাথে ছিল আর কারা ইয়া, নাহলে তো এটা হরে ধরে। এই যে ধরেন সেই লিস্ট তো আসেনি, আমরা বরং অনেক দাবি জানাই। আমি একটা কেস বলি শুধু, ধরেন এই যে ওসমান হাদি হত্যাকাণ্ড, ওসমান হাদির গুপ্ত রাজনীতি নিয়ে ওসমান হাদি বারবার সতর্ক করছে, তার বক্তব্যগুলো এখন আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে। সেখানে দেখেন পরে জানা গেল কি ওইখানে ছাত্রলীগ করা লোকজন আপনার এখানে ইনকিলাব মঞ্চে আসতো, রেগুলার ইয়া করতো এবং
তারাই এখানে এই হত্যার সাথে যারা জড়িত তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এখন এইটা তো এখন কোনটা আপনার টেকনিক্যাল ছাত্রলীগ আর কোনটা হাসিনার ছাত্রলীগ এটা তো গোলায় যাচ্ছে। সে আইসা তো হত্যা করে দিয়ে চলে গেল, ফলে এই গুপ্ত রাজনীতির ভিকটিম তো আপনি নিজেও হচ্ছেন। তাহলে আপনি যদি লিস্টটা তৈরি করে ফেলতে পারতেন, আপনি যদি জানতেন যে কোনটা আপনার টেকনিক্যাল ছাত্রলীগ করতে হয়েছে আর কোনটা রিয়েলি হাসিনার ছাত্রলীগ, তাহলে এই যে হাদির হত্যাকাণ্ডের মতো আচ্ছা, এটা ঘটনা আমি আপনি একটু এড়ানো শুনি যেত। ব্যারিস্টার মামুন তাহলে আপনার কাছ আমি থেকে এখানে শুনি। শেষ করি। ফলে এখন 5 তারিখের আগে বাংলাদেশের একটা বাস্তবতা ছিল, হাসিনা রেজিমের একটা বাস্তবতা ছিল। 5 তারিখের পরে আপনাকে আমরা যে ধরেন জামাতের ক্রিটিক করি বা অন্য বাম দলের ক্রিটিক করি, এটা কেন করি? এটা ঘৃণার থেকে না, তাকে পলিটিক্যালি এঙ্গেজ করার জন্য। কিন্তু আপনি কি করেন? আপনি আওয়ামী লীগের মতো আপনার সমালোচনা করলে আপনি ফটোকার্ড ছড়ান, চরিত্র হনন করেন, ভিলিফাই করেন, যেটা আওয়ামী লীগ আপনাকে করতো। সেই একই জিনিস আপনি যখন চর্চা করেন, তার মানে কি আপনি আসলে মেইন স্ট্রিম হইতে চান না। আপনার পলিটিক্যাল সাইকোলজির মধ্যে এই ধরনের একটা, এটাকে বলে সোসাইটিতে যেহেতু আপনি আনকমফোর্টেবল পলিটিক্যাল ফোর্স, ফলে আপনি নিজের নামে ফাংশন করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না। এই কারণে আপনাকে সবসময় একটা শেল্টার নিতে হয়, সবসময় আপনাকে অন্যান্য নাম ব্যবহার করতে হয়, কিন্তু আবার একই ইডিওলজি উৎপাদন করতে হয় বিভিন্ন নাম। আচ্ছা, দেখবেন আমি যে তো- সাধারণ শিক্ষার্থী নাম, অমুক নাম, তমুক নাম, এটা দরকার নাই। আচ্ছা, এই আমরা চাই অভিযোগটা আমরা শুনে আসছি। আমরা চাই যে শিবির করে সে প্রকাশ্যে বুক ফুলে শিবির করবে, তার রাজনৈতিক অধিকার কেউ হরণ আচ্ছা, করবে না।